ভাই ঢাবি সভাপতি সভাপতি। পর্তুগাল সমর্থকের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্তুগাল সমর্থিত এই ম্যাচ তো আমাদের এক্সপেকটেশন ছিল আমরা ইজিলি জিতবো, কারণ আমরা নিজেরাই রোনালদোর উপর খুব বেশি ডিপেন্ডেন্ট ছিলাম। বাট হয়তোবা কিছু একটা চলছে, হয়তোবা নেক্সট ম্যাচে ওরা ফিক্সচার এগুলো সব ঠিক করে ফেলবে। আরেকটা মন খারাপ নাকি, আপনি অসুস্থ হয়ে গেছেন? সভাপতি ভাই ঢাবি সভাপতি সভাপতি। পর্তুগাল সমর্থকের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্তুগাল সমর্থিত 2022 সালে আর্জেন্টিনা শিরোপা জিতেছে, প্রথম ম্যাচ তারা সৌদি আরবের সাথে হেরেছে। পর্তুগাল তো প্রথম ম্যাচ ড্র করেছে, এখনো আরো অনেক ম্যাচ বাকি। গোল বলের খেলা, কিছু বলা যায় না। সর্বশেষ বলতে চাই, ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সর্বসেরা প্লেয়ার। এবছর বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট পে। এবছর 2026 ওয়ার্ল্ড কাপ রোনালদোর হাতে উঠবে, এটা আমরা সবাই টিএসসির এই বড় গ্রাউন্ডে আমরা আবার দেখবো। অনেকে অনেক কথা বলবে পাশে থেকে, তারা ভাই দেখেন, কিছু মূর্খ মানুষ রোনালদোকে মেসির সাথে তুলনা করছে, তো তারা এই আশা করছে যে তারা ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। এখানে কোনো ডিবেট চলে না। আজকে সকালের ম্যাচে মেসি গোল দিয়েছে 3টা, আজকে রোনালদো মেসি করছে 12টার উপরে, বুঝছেন? এদের দ্বারা না কোনো কিছু আশা করা সম্ভব না। এখনো সময় বাকি আছে, আজকে শুধু প্রথম ম্যাচ ছিল। এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা আশা রাখবো নেক্সট ডে এখনো ম্যাচ বাকি আছে। হ্যাঁ অবশ্যই, আজকের ম্যাচটা সবার আশানুরূপ হয়নি, তবে আমরা আশাবাদী ইন ফিউচার নেক্সট ম্যাচগুলোতে আরো ভালো হবে, আরো ভালো ম্যাচ আমরা এটা আর্জেন্টিনার সাথে। অবশ্যই হতাশাজনক। এই ম্যাচ তো আমাদের এক্সপেকটেশন ছিল আমরা ইজিলি জিতবো। আমাদের অন্যান্য টিমগুলো যে এই গ্রুপে আছে, ঘানা আর হচ্ছে কলম্বিয়া, তারা স্ট্রং টিম, তাদের সাথে কতটুকু সুবিধা করতে পারবে এই নিয়ে একটু হতাশা তো অবশ্যই আছে। বাট হোপফুলি নেক্সট ম্যাচে আমরা খুব শিওরভাবে কাম ব্যাক করবো অ্যান্ড উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ।